খাও না, খাও পকোড়া। খাও খাও। এ বাবা, আরে বাজে লেগেছে না? বাজে না, তাহলে কি খুব ঝাল ঝাল হয়েছে? খুব ঝাল হয়েছে, নিশ্চয়ই ঝাল হয়েছে। ঝাল লেগেছে না? না না, খুব ভালো হয়েছে, খুব টেস্টি। আসলে আমি ক্যাপসিকাম খাই না। ও এই ব্যাপার, ক্যাপসিকাম। এই হতচ্ছাড়া ছেলে বেটা, তোর বউ ক্যাপসিকাম খায় না, তুমি সেটা জানো না? আগে বলে দিবি তো রান্না করি। রজনী, রজনী, রান্না করে যাও, রান্না করে গিয়ে স্পেশাল কিছু পকোড়া বানিয়ে নিয়ে এসো ললিতার জন্য, ক্যাপসিকাম ছাড়া। আমার জন্যও। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আনছি। ললিতা, তুমি একদম চিন্তা করো না, আমি তোমার জন্য ক্যাপসিকাম ছাড়া পকোড়া গরম গরম এক্ষুনি বানিয়ে আছি, ঠিক আছে? ব্যাস, প্রবলেম সলভড। দাঁড়াও। এইবারে ললিতা, তোমার মুখটা এরকম শুকনো লাগছে কেন? তোমার শরীর খারাপ? না না, আমি বলছিলাম যে দোলনের হাতের পকোড়া খেলে সব শরীর খারাপ ঠিক হয়ে যাবে, তাই না? ললিতা, এই দুলন, জানিস আমাদের মহারানী না আসলে একেবারেই ক্যাপসিকাম খেতে পারেন না রে। ও খেতে পারে না তো তাতে কি হয়েছে? বাড়ির আর সবাই তো ক্যাপসিকামের পাকোড়া খেতে ভালোবাসে। কিন্তু তা বললে তো হবে না, মহারানীর জন্য হুকুম হয়েছে বিনা ক্যাপসিকামের পাকোড়া বানানোর। হুকুম হয়েছে? তাকে এই হুকুমটা দিল শুনি বাড়ির ছেলেরা। ও, বাড়ির ছেলেরা? আচ্ছা, তাহলে তো দিদি ভাই ললিতার জন্য বানাতেই হচ্ছে বিনা ক্যাপসিকামের পাকোড়া। কি বলো? দে দে দে, আরো বেশি করে দে। পুরোটা দিয়ে দেবো? দে না। ঠিক আছে ঠিক আছে। সবেতেই না ওরা স্পেশাল কিছু চাই। সবার থেকে আলাদা হয়েছে আমাদের এই ঈশানের বউটা, আর তাই জন্যই তো ওনার জন্য বানানো হচ্ছে আলাদা করে বিনা ক্যাপসিকামের পাকোড়া। ও দিদি ভাই, আমি ভাবছি কি একটু বেশি করে লঙ্কা দিয়ে দেবো। বাড়ির সবাই তো লঙ্কা খেতে ভালোবাসে, শুধু ললিতা ছাড়া। গুড আইডিয়া। এই শোন না, আমি এগুলো দিয়ে আসি, ঠান্ডা হয়ে যাচ্ছে তো, ওরা ওয়েট করছে, পকোড়াগুলো দিয়ে আসি। ও দিদি ভাই, দাঁড়াও, আগে তুমি একটা টেস্ট করে দেখো। না বাবু, এখন নয়, আগে ওরা খাক তারপরে খাবো। দেখ, তুমি যতক্ষণে দিয়ে আসবে ততক্ষণে পাকোড়াগুলো ঠান্ডা হয়ে যাবে। আগে খাও। কেমন হয়েছে? দারুণ হয়েছে। খা খা, তুইও খা। কি ভালো। এক কথায় বলতে গেলে ধরুন জাস্ট ফাটাফাটি হয়েছে তোর এই ক্যাপসিকামের পকোড়া। এই চুপ, বলো বিনা ক্যাপসিকামের পাকোড়া। এই যা, তাই তো, বিনা ক্যাপসিকামের পকোড়া, স্বাদে গন্ধে অতুলনীয়। অল দ্য বেস্ট। রেডি, গরম গরম পকোড়া রেডি। এই তো, এসে গেছে। এক মিনিট। ললিতা, তোমার পকোড়া। চলো। এসো এসো, দেরি কিসে শুভ কাজে না? আরে কি হলো, খাও না খাও না, খুব ভালো খেতে, খাও খাও খাও। ইমন, দে না, দে দে, তুই দে। আরে তুমি খাও, তুমি খাও, এটা ক্যাপসিকাম ছাড়। খাও 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 খাও, খাও না, বৌদি এনেছো তো, খাও। ওই দেখো, রজনীও কিরকম চাইছে যে তুমি খাও। দেখো দেখো। হ্যাঁ হ্যাঁ, খাও
এই তো আবার ক্যাপসিকাম? আবার ক্যাপসিকাম কেন? এ মা, আবার ক্যাপসিকাম? আমি কত করে বললাম এবার যেন ক্যাপসিকাম ছাড়া পকোড়া বানানো হয়। আচ্ছা আচ্ছা, নো প্রবলেম, আমি এক্ষুনি ক্যাপসিকাম ছাড়া পকোড়া বানানোর ব্যবস্থা করছি, ঠিক আছে? এক্ষুনি গরম গরম দেখ। আচ্ছা ললিতা, তোমাকে একটা ছোট্ট প্রশ্ন করছি, হ্যাঁ? তোমার ক্যাপসিকাম কেন ভালো লাগে না বলো তো? হ্যাঁ, ক্যাপসিকাম কিন্তু ভালো তোর কি? তোর কি? ওর ক্যাপসিকাম ভালো লাগে না তো তোর কি? এই যে এই যে এই যে আবার পকোড়া। এই আমার, এই তো ভেরি গুড। এই নাও ললিতা, খাও। আর এটা কিন্তু একদম 100% ক্যাপসিকাম ছাড়া, তাই তো? খাও 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 খাও। প্লিজ। আবার ক্যাপসিকাম? আচ্ছা বৌদি, কি হচ্ছে? বলা হলো তো ক্যাপসিকাম ছাড়া পকোড়া বানাতে, এটা কি? কি করব? আসলে ফ্রেশ পকোড়া বানাতে গিয়ে দেখি বেসনই আর নেই। বেসন নেই মানে? মেয়েটা দুটো ক্যাপসিকাম ছাড়া পাকোড়া খাবে বলে এতক্ষণ ধরে ওয়েট করছিল, সেটুকুও তোমাদের দ্বারা হলো না? ও তো একটাও পাকোড়া খেতে পারলো না। সরি বাবা, আসলে আসলে কি হয়েছে, মিক্সচারটা আগে থেকে রেডি করা ছিল, আর ক্যাপসিকামগুলো এত ছোট ছোট করে কাটা যে ওগুলোকে বেছে বেছে আলাদা করা আর গেল না। ঠিক আছে ঠিক আছে, কি হয়েছে তাতে? তোমরা যে কোনো একজন যাও না, গিয়ে বেসনটা কিনে আনো। কতক্ষণ আর লাগবে পাকোড়া বানাতে? 2 মিনিট। হ্যাঁ হ্যাঁ, আমি কিনে আনছি, ঠিক আছে? এই নে, ধর 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 ধর। ললিতা, তুমি একদম টেনশন করো না, আমি যাবো আর আসবো, ওকে? যাবি ইমন? আসলে কি বলতো, কালকে না কুর্চি স্পেলিং টেস্ট রয়েছে, ওকে নিয়ে বসতে হবে তো। তাছাড়া দোলনের অনেকগুলো পেপার কারেকশনের কাজ আছে। আচ্ছা বললাম তো, যাবো আর আসবো। ছোটদা, থাক, যেতে হবে না। যেতে হবে না মানে? আলবাত যেতে হবে। এবারই প্রত্যেকটা সদস্য পকোড়া পেয়েছে, তুমি এবারই সদস্য, তুমিও পাবে। এই যা। দাদা, থাক, অন্য কোনো দিন যখন পকোড়া হবে আমি তখন খেয়ে নেব। আমি চাই না যে আমার জন্যে কুর্চির পড়াশোনার কোনো ক্ষতি হোক। তাছাড়া আমি এটাও চাই না দিদিভাই আমার জন্য বারবার খাটুক। ললিতা, লাবণ্যর ফোন আসবে, আমি ঘরে যাচ্ছি। এই দাদা, এটা ধর, আমি অফিস থেকে ফিরে জামা কাপড় পাল্টাইনি, আমি এটা পাল্টে আছি। হ্যাঁ ঈশান, যাস না, তোর সঙ্গে জরুরি কথা আছে।